আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি তরিকুল ইসলাম। আমি এই মুহূর্তে রয়েছি খুলনার কয়রা উপজেলা সদরে। আপনারা দেখছেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কমিটি ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে কয়রা উপজেলা শাখা আয়োজিত জামাতের বিক্ষোভ মিছিল। আপনাকে জানিয়ে রাখি, জুলাই সনদ বাস্তবায়ন ও জাতীয় সংসদ নির্বাচনে পিআর পদ্ধতিতে অনুষ্ঠিত হওয়া সহ 5 দফা দাবিতে আজকের এই বিক্ষোভ মিছিলে হাজার হাজার লোক কয়রা উপজেলার 7টি ইউনিয়ন থেকে সকাল থেকে খন্ড খন্ড মিছিল সহকারে এসে কয়রা উপজেলা সদরে এসে জড়ো হয়েছেন। বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে কয়রা উপজেলা জামাত আজকে এই বিক্ষোভ আয়োজন করেছে। জাতীয় সংসদ নির্বাচনে পিআর পদ্ধতি, জুলাই সনদ বাস্তবায়ন সহ 5 দফা দাবিতে তাদের এই বিক্ষোভ আজ অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকে কয়রা উপজেলার 7টা ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে খন্ড খন্ড মিছিল সহকারে কয়রা উপজেলা পরিষদের সামনে এসে জড়ো হয় জামাত শিবিরের হাজার হাজার নেতাকর্মী। এই মিছিলটি কয়রা উপজেলার কপোতাক্ষ মহাবিদ্যালয়ের সামনে থেকে জামাত অফিস মোড় প্রদক্ষিণ করে এই মুহূর্তে রয়েছে মধুর মোড়ে। আমরা এই মিছিলের উদ্দেশ্য সম্পর্কে আপনাদেরকে জানাতে জামাতের কয়েকজন নেতাকর্মীর সাথে কথা বলবো। কোন দাবিতে এখানে আমরা এখানে পিআর পদ্ধতি কায়েম হোক, সকল জনতার সর্বদলের সকল নেতা পার্লামেন্টে গিয়ে তাদের মত প্রকাশ করুক, এজন্য আমরা সকল মানুষের মনোভাব প্রতিষ্ঠার জন্য আজকের সংগ্রামে আমরা এসেছি। বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্র ঘোষিত 5 দফা দাবিতে সারা দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ চলছে, মিছিল চলছে এবং আজকে তারই ধারাবাহিকতায় কয়রা উপজেলা জামাত ইসলামীর পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশ এবং মিছিলের আয়োজন করা হয়েছে। এবং আপনারা জানেন যে সেই 5 দফা দাবি হলো সকলের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা, আগামী জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে জাতীয় নির্বাচন করা, এরপরে জাতীয় নির্বাচনকে পিআর পদ্ধতির মাধ্যমে অনুষ্ঠান করা, এরপরে যে সংস্কার ঐকমত্য কমিশনের মাধ্যমে যে সংস্কারের প্রস্তাবগুলো দেওয়া হয়েছে সেই সংস্কারগুলো বাস্তবায়ন করা এবং সর্বোপরি যে গণহত্যা ফ্যাসিস্ট সরকার চালিয়েছে এই গণহত্যার বিচার নিশ্চিত করা। এই 5 দফা দাবির ভিত্তিতে জামাত ইসলামী কয়রা উপজেলা শাখার উদ্যোগে আজকের এই সমাবেশ এবং বিক্ষোভ মিছিল। আমরা আশা করি বর্তমান অন্তর্বর্তী সরকারের বোধোদয় হবে এবং তারা অচিরেই অনতিবিলম্বে এই 5 দফা দাবি তারা মেনে নেবে। কয়রার হাজার হাজার জনগণ উপস্থিত হয়ে প্রমাণ করেছে যে সকলেই পিআর পদ্ধতির পক্ষে আছে। এই পিআর পদ্ধতির সুবিধা হচ্ছে যে এই জনগণ যে ভোট প্রয়োগ করবে এর কোনো একটি ভোট নষ্ট হবে না, বরঞ্চ সকলের ভোট গ্রহণের পরে সমবন্টনের মাধ্যমে যাদের যে পরিমাণ আনুপাতিক হারে এই সংসদে পার্টিসিপেট করার কথা সেই দল থেকে সেই পরিমাণ আনুপাতিক হারে পার্লামেন্ট সদস্য সংসদে অংশগ্রহণ করবে, অর্থাৎ সকলের অংশগ্রহণমূলক একটি সংসদ হবে। যে সংসদটা আগামী বাংলাদেশ গড়ার জন্য একটি সুন্দর সুশৃঙ্খল সংসদে পরিণত হবে এবং সকলের অধিকার নিশ্চিত করা হবে, সেই অধিকার আদায়ের দাবিতে আজকের এই সমাবেশ এবং বিক্ষোভ মিছিল হয়েছে। আগামী নির্বাচনের জন্য আপনারা প্রস্তুতি নেন ইনশাআল্লাহ। আপনাদের প্রস্তুতি হবে ইসলামের বিজয়ের প্রস্তুতি, আপনাদের প্রস্তুতি হবে দেশের জনগণের আকাঙ্ক্ষার প্রস্তুতি, আপনাদের প্রস্তুতি হবে জুলাইয়ের আগস্টের গণঅভ্যুত্থানের শত শত শহীদদের রক্তের বিনিময়ে, কি বলে ঠিক কিনা? আপনারা যারা এসেছেন আমি আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। লোকারণ্য হয়ে গেছে, পিছনে সারি এখনো অনেক দূরে আছে। যারা শুনেছেন, যারা কথা বুঝেছেন, সবার মাধ্যমে আমি জনগণকে সালাম দিতে চাই। অনেক ভালোবাসা আছে এই কয়রা পাইগাছার লাখো মানুষের ভালোবাসা পেয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আল্লাহ আমাদের এই মিছিলটাকে নাজাতের ওসিলা বানায় দাও। আল্লাহ আমাদের এই আন্দোলনটাকে কবুল করে দাও। আল্লাহ জুলাই আগস্টের শহীদদের জান্নাত দান করো। আল্লাহ আমাদের সকল প্রচেষ্টা
কবুল করো। আজকে যারা হাজির হয়েছে আল্লাহ সকলকে খায়ের বরকত দিয়ে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদের সকল শহীদকে কবুল করো। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।